কয়েকদিন বেশি অসুস্থ ছিলেন। কয়েকদিন উনি একদম চোখ খুলে নাই। গত রাতে আমরা যখন সাহারির সময় হয়েছে তখন ওনার অবস্থা একেবারে অবনতি হয়। আমরা ওনার পাশেই ছিলাম। সাহারি খাওয়ার পর ওনার কাছে গেলাম। কাছে গিয়ে আমি নিজের হাতে এক চামচ পানি দিয়েছিলাম। আমার সহধর্মিণী উনিও এক চামচ পানি দিয়েছিলেন এবং আমার ছোট ভাই আমির ফরহাদ উনিও এক চামচ পানি দিয়েছিলেন। আজান হলো, আজানের পর উনি আর কোনো কিছু খাইনি। আজানের পর থেকে আমরা অনেক চেষ্টা করেছি নেবুলাইজ করতে, অক্সিজেন দিতে, না উনি কোনোভাবেই নেবুলাইজও করে নাই, পানিও খাই নাই, অক্সিজেনও দেয় নাই। এরপর আমরা দীর্ঘক্ষণ ওনার পাশে বসেছিলাম। সকাল 8:40-45 যখন হবে তখন আমি দেখছি উনি হঠাৎ করে চোখ খুলেছেন। এতদিন চোখ খুলে নেন। উনি চোখ খুলেছেন কয়েক জায়গায় চোখ খুলেছেন। আল্লামা আবুল কাসেম নুরি মুদাজ্জিলুল আলী যখন তশরিফ এনেছেন উনি নুরি সাহেব হুজুরের কণ্ঠ শোনার সাথে সাথে চোখ খুলেছেন এবং আল্লামা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলমবরদার আহলে সুন্নাত হুজুর আল্লামা মাসউদুল্লাহ মুদাজ্জিলুল আলী আমাদের তশরিফ এনেছিলেন গতকাল। উনি এসেছেন, আসা মাত্র উনি চোখ খুলেছেন। এভাবে আমাদের আল্লামা শামসুদ্দোহা বারী মুদাজ্জিলুল আলী উনি এসেছেন, উনি চোখ খুলে কথা বলেছেন। আল্লামা এম এ মতিন সাহেব হুজুর যখন এসেছেন উনি চোখ খুলে কথা বলেছেন। তা আমার আবু হুজুর ওই সময় চোখটা খুলেছেন, আমার দিকে তাকাইলেন। তাকিয়ে ওনার হাবভাব আমি ভালো মনে করিনি। আমি সাথে সাথে ইস্তেগফার করলাম। আমি ইস্তেগফার করছি, উনি ইস্তেগফার করছেন। আমি যখন কালেমা শরীফ পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখি উনি জিহ্বাটাকে নেড়ে নেড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সহধর্মিণী ওনার কানটা নিয়ে লাগিয়ে দিলেন, বলছেন আমার বাবা তো কলেমা পড়ছেন। এরপর আমি দরুদ শরীফ পড়লাম, আমার নবীর দরুদ পড়তে লাগলাম। আমার আব্বু দেখি জিহ্বা মুবারক লাগছেন। কিছুক্ষণ যেতে না যেতে স্পষ্ট ভাষায় আমার নবীকে সালাত ও সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, চোখটা বন্ধ করলেন। আমার মনে হয়েছে আমার দাদির কোলে আমার বাবা ঘুমাচ্ছেন। আমার মনে হয়েছিল আমার বাবা ঘুমাচ্ছেন। আমার বাবাকে আমরা এন্তেকালের পূর্বে ওনাকে আমরা গোসল দিয়ে দিয়েছিলাম। আমরা দুই ভাই মিলে ওনাকে আমরা গা মাথা থেকে পা পর্যন্ত গোসল দিয়েছিলাম। তো উনি রমজান মাসে দুনিয়া থেকে পর্দা করেছেন, সাথে মাহে রমজানুল মুবারাকার রোজাও উনি পালন করে আল্লাহর দিদারে যাচ্ছেন। আসওমুলি ওয়া আনা আজজি বিহি, আমার ঈমান, আমার আকীদা, আমার আল্লাহ আমার বাবা হুজুরকে নিজের কুদরতের হাতে এই প্রতিদান দান করবেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।